আরব দেশ ওমানের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু অনেকে কিন্তু কনফিউজ আছেন যে আসলে ওমানের ভিসা কি খুলবে কিনা। অনেকে কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন যে ওমানের ভিসা খুলবে এবং ওমানে আবার আসবেন। তো যারা গেছে 1 মাস বা 2 মাস আগে যারা শুনছিলেন যে ওমানের ভিসা আবার পরবর্তীতে খোলা হবে, খুব শীঘ্রই খোলা হবে, এটা যারা আশা করেছিলেন, যারা অপেক্ষা করেছিলেন যে ওমানের ভিসা খুলবে আবার আসবেন, ওমান জব করবেন, তারা কিন্তু এখন প্রচুর পরিমাণে ডিপ্রেশন পড়ে গেছে, অনেক টেনশনে আছে যে আসলে ওমানের ভিসা খুলবে কিনা। কারণ এখন যে যুদ্ধের একটা দামামা চলতে আছে আরব দেশে, পুরো আরব দেশে কিন্তু এখন এই যুদ্ধের একটা উত্তেজনা চলতেছে। কারণ ইরান, আবার ইসরায়েল, আবার আমেরিকা, এইগুলো নিয়ে ফাইটিং কিন্তু আবার এখন প্রত্যেকটা আরব দেশে কিন্তু সেই একটা যুদ্ধের একটা দামামা চলতেছে। তো এর ভিতরে কি আসলে ওমানের ভিসাটা খুলবে কিনা, তো তাদেরকে একটা বেশি ক্লিয়ার করতে চাই। যেহেতু এটা বাংলাদেশের ভিসা এবং ওমানের কর্মী ভিসাদের জন্য কর্মী ভিসা এবং বাংলাদেশের ভিসা সরাসরি কোনো সম্পর্কিত না, যুদ্ধের কোনো আজ এখানে পড়বে কিনা। তো যারা অপেক্ষা করেছিলেন তারা একটু রিল্যাক্স থাকেন যে ওমানের ভিসা কিন্তু যুদ্ধের সাথে বা ভিসার সাথে কোনো সম্পৃক্ততা নাই, যে যুদ্ধ হইলেই যে ভিসা বন্ধ হয়ে যাবে বা এই একটা পরিস্থিতিতে ভিসা আর খোলার কোনো সম্ভাবনাই নাই, এরকম বিষয়টা না। যেহেতু এটা একটা অন্য দেশের ফাইট চলতেছে, এই দেশের সেই যুদ্ধের যে একটা সেটা চলতেছে বা উত্তেজনা চলতেছে, এটা কিন্তু শুধু আন্তর্জাতিক ফ্লাইটের ভিতরে হইতে পারে। আন্তর্জাতিক ফ্লাইট যেগুলো শিডিউল থাকে বা অনেক সময় বন্ধ হতে পারে, 2 দিন 3 দিন বন্ধ থাকতে পারে, ফ্লাইট চলাচল বন্ধ থাকতে পারে। কারণ উপর দিয়ে যখন একটা এয়ারপ্লেন যাবে, তো এখানে অনেক ক্ষতিগ্রস্ত হইতে পারে। তো এর জন্য আন্তর্জাতিক ফ্লাইটগুলো বন্ধ থাকতে পারে। কারণ গেছে 2 দিন আগে কিন্তু যখন ফ্লাইট শুরু হয়, ওমানে কিন্তু অলরেডি কিন্তু 2টা ড্রোন হামলা হয়েছে, যেটা দুকুমে হয়েছে আর কি, ওমানের মাঝখানে হয় নাই, দুকুমে এক সাইডে হয়েছে। তো ওই কারণে কিন্তু ওমানের যেগুলো ফ্লাইট ছিল ওগুলো সামরিক সময়ের জন্য বন্ধ ছিল। তো এর জন্য কিন্তু আন্তর্জাতিক ফ্লাইটগুলো বন্ধ হবে, বাট ভিসা বন্ধ হওয়ার কোনো সুযোগ আমি দেখতেছি না। কারণ ভিসা বন্ধ হওয়ার কোনো বাংলাদেশের সাথে বা ওমানের সাথে ওরকম এখনো কোনো বিবৃতি হয় নাই যে ভিসা আর খোলা হয়ে যাবে না, এরকম না। বাট ওমানের ভিসা কিন্তু এখনো খোলা আছে, 12 ক্যাটাগরি কিন্তু এখনো স্টিল খোলা আছে। শুধু ওমানের ভিসাটা খুলবে কোন ক্যাটাগরি, যারা আমাদের আদক্ষ কর্মী আছে, যারা বাংলাদেশের থেকে নতুন আসবেন, কাজ কম পারে বা একবারে পারেও না, তাদের জন্য বিষয়টা বন্ধ আসছিল। আর এই বিষয়ের জন্য কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কিন্তু বেশি এটা ইম্পর্টেন্ট। কারণ আমরা বাংলাদেশে কিন্তু এইসব কাজেই বেশি আসি, আমাদের বাংলাদেশিরা কিন্তু ওরকম দক্ষ হয়ে আসতে সুযোগ পাই না, বা অনেকে কিন্তু খুব যাই বলি খুব অল্প বয়সে চলে আসে এবং কাজ না শিখে চলে আসে, মানুষের কাজ শিখে। তো তাদের জন্য বিষয়টা পারফেক্ট। কারণ এখন যে বিষয়গুলো খোলা আছে এগুলো কিন্তু সবাই হাই প্রফেশনাল, যারা উন্নত মানের জব করে, স্কিল সম্পন্ন, তারা আসতে পারে। বাট আমাদের জন্য স্বাভাবিক যে নর্মাল পাবলিক, এরা কিন্তু এইসব বিষয়ে আসতে পারবো না। তো গেছে 1 মাস আগে 27শে জানুয়ারিতে বলছিল যে আমাদের বাংলাদেশিদের জন্য দক্ষ এবং আদক্ষ ভিসা খুলে দিবে ওমানের সরকার। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এখন যে মার্চ মাস চলতেছে, সামনে যে এপ্রিল মাস আসতেছে, এই 2 মাস ভিতরে খোলার সম্ভাবনা বেশি ছিল। তো এখন যে যুদ্ধের একটা দামামা চলতেছে ওমানে, তো এর ভিতরে ভিসা বন্ধ হওয়া বন্ধ তো অবশ্যই আছে, বাট খুলে যাওয়ার জন্য যে একটা বাধা সৃষ্টি হতে পারে, সেটা হওয়ার কোনো সুযোগই নাই। কারণ বাংলাদেশের সাথে ওমানের সাথে ওরকম কোনো এখনো বিবৃতি হয় নাই, যে বা বলা হয় না, কোনো অফিসিয়াল বলাও নাই যে হ্যাঁ বন্ধ করে দেবো, খুলতাম না। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। তাছাড়া আরব দেশের অন্যান্য কান্ট্রির তুলনায় অন্য দেশের তুলনায় কিন্তু ওমান দেশটা কিন্তু সবচেয়ে পারফেক্ট। কারণ এখানে কিন্তু ওরকম যুদ্ধের কোনো ওরকম বেশি রকম কিছু হয় নাই। এটা একটা সাইডে হয়েছে, একটু ড্রোন হামলা হয়েছে, যেগুলো আমেরিকার ছিল আর কি, বর্ডার বা ঘাঁটি ছিল, এরকম কিছু। তো যারা ওমানে আসার জন্য যে কনফিউজ ছিলেন, তারা একটু রিল্যাক্স থাকেন, বেশি কনফিউজের দরকার নাই। কারণ ওমানের পরিস্থিতি খুবই ভালো আলহামদুলিল্লাহ। অন্য আরব কান্ট্রির তুলনায় ওমানের কান্ট্রি কিন্তু সেফটি একটা কান্ট্রি, এখানে ওরকম ভাবে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। কারণ ওমান হচ্ছে একটা আরব দেশের ভিতরে অন্যতম সেরা একটা কান্ট্রি, এদের বলতে পারি যে আরব দেশটা সেফটি একটা কান্ট্রি। এখানে কোনো ক্রাইম নাই, কোনো কারোর সাথে শত্রুতা নাই, বা শান্তিপূর্ণ দেশ। আরব দেশের ওয়ার্ল্ডের ভিতরে 3 নম্বর দেশ হলো ওমান, শান্তিপূর্ণ দেশ। বাট এখন যেমন সৌদি আরব বা দুবাই বা কাতার বা বাহরাইন, কুয়েত, এদেরা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, তারপরে কিন্তু তাদের ভিসা বন্ধ হয় নাই বা ফ্লাইট বন্ধ হয় নাই। হ্যাঁ, ওমানের সেফটির কারণে গেছে 2 দিন আগে ফ্লাইট বন্ধ ছিল, দিনের ফ্লাইটগুলো বন্ধ ছিল, রাত্রে 2 একটা খোলা ছিল, একদম পুরোপুরি বন্ধ হয় নাই, সামরিক সময়ের জন্য কিছু বন্ধ ছিল। তো এই যুদ্ধের যে একটা দামামা চলতেছে, এর ভিতরে হয়তো আমাদের ফ্লাইটগুলো একটু মিসিং হইতে পারে, ডিলে হইতে পারে। তাছাড়া ভিসা বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই, ভিসা ইনশাল্লাহ খুলে যাবে। যেহেতু এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই, ওমান আরবি বা ওমানের নিউজ থেকে বা ওমান গভর্নমেন্ট জানানো হয় নাই আসলে ভিসা বন্ধ হওয়া বা খোলা নিয়ে। তো যেহেতু খোলা নিয়ে বলা হয়েছে অলরেডি, কিন্তু বলছে, তো আমরা সেই আশাতেই আছি কিন্তু ভিসা খুব শীঘ্রই খুলবে। আর যদি ইন কেস যদি কখনো এরকম কোনো আপডেট আসে যে হ্যাঁ খুলবে না বা খুলবে বা আশা বিষয়, সেটা কিন্তু অবশ্যই গভর্নমেন্টের থেকে জানানো হবে, বা ওমানের নিউজ থেকে বা ওমানের সরকার থেকে বলা হবে। তখন যদি একটা প্রুফ পাওয়া যায় হ্যাঁ ভিসা বন্ধ হয়েছে বা খুলবে না,
তো এখন পর্যন্ত যেহেতু মানে বিবৃতি আসে নাই বা এরকম কোনো আশঙ্কা আসেও নাই যে হ্যাঁ ভিসা বন্ধ হয়ে যাবে আর খুলবে না, তো যেহেতু এরকম কিছু আসে নাই তো আমরা ধরে নিতে পারি যে ইনশাল্লাহ খুব শীঘ্রই খুলবে। কারণ 2 মাসের সময় সীমা নিয়েছিল আমাদের দিকে, বাংলাদেশে যে প্রবেশ করলাম যে আজিজুল স্যার থেকে বলছিল যে হ্যাঁ ভিসা খোলার সম্ভাবনা 2 মাস পরে খুলবে, তো সেটা কিন্তু সেই সীমানা কিন্তু খুব শীঘ্রই চলে আসছে এবং খুব শর্টলি আসতেছে সেই টাইমটা। তো আমরা সেই ধরতেই পারি যে হ্যাঁ ভিসাটা খুলবে। আর যেহেতু এরকম কোনো প্রুফ আসে না বা গভর্নমেন্ট থেকে কোনো আপডেট দেওয়া হয় না যে হ্যাঁ ভিসা আরও লেট হবে বা দেরি হবে, তো এই জন্য আমরা ধরতেই পারি যে হ্যাঁ খুলবে। বাট যারা বিভ্রান্ততে আছেন বা যারা কনফিউজ আছেন যে হ্যাঁ বন্ধ হয়ে যাবে, খোলার কোনো সংখ্যা নাই, তারা কনফিউজের কোনো দরকার নাই, রিল্যাক্স থাকেন, অবশ্যই খুলবে ইনশাআল্লাহ। আর যখন খুলবে তখন কিন্তু এরকম নিউজ চ্যানেলেই বলা হবে বা ওমানের তরফ থেকে কিন্তু মানে এটাকে মানে প্রত্যেকটা নিউজ চ্যানেল ছাড়া হবে আমার ভিসা খুলছে। তো ওমানের ভিসা খোলা এবং বন্ধ নিয়ে যারা কনফিউজ আছেন তারা বিভ্রান্ত হবেন না, ওমানের পেজ ফলো করে রাখেন, সেখান থেকে দেখতে পারবেন। এবং এটা কিন্তু পুরো বাংলাদেশে না, পুরো গভর্নমেন্টে কিন্তু এটা ছড়াই যাবে, পুরো প্রত্যেকটা নিউজ চ্যানেল যাবে যে হ্যাঁ ভিসা খুলছে। তো এরকম মানে বিভ্রান্ত না হয়ে বা কারোর কথা না শুনে আপনারা রিল্যাক্স থাকেন, অবশ্যই খুলবে এবং বন্ধ হোক বা খুলুক সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো এখন পর্যন্ত যেহেতু মানে বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই বা বন্ধ হওয়ার কোনো আপডেট আসে নাই, তো আমরা ধরতেই পারি যে হ্যাঁ ভিসা খুলবে এবং খুব শীঘ্রই খুলবে ইনশাআল্লাহ।